রামেশ্বরম ডাইরেক্ট ট্রেন যায় না, ওর জন্য আমরা নেমে গেলাম মান্দাপাম রেলওয়ে স্টেশন। এখানে নামার পরে আপনি অটো নিতে পারেন, অটোতে 600-700 অনেক টাকা নেয় এবং বাস ভাড়া খুবই কম। ওর জন্য আমরা বাসে উঠেছি। বাস পাবেন ভোর 4টের থেকে, বাস ভাড়া মাত্র 30 টাকা। তারপর ওখান থেকে সোজা এসে নামবেন রামেশ্বরম বাস স্ট্যান্ডে নামার পরে এখানে আপনাকে অনেক লোক আসবে হোটেল দেওয়ার জন্য, তো তাদের সাথে কথাবার্তা বলে আপনি যে কোনো একটা হোটেল। আমরা যে রুমটা পেয়েছি সেই রুমটা একদম পুরো খুব সুন্দর রুম, এই দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা আমরা ইউজ করছিলাম। ওখানে অ্যাটাচ বাথরুম আছে। তো আমরা এখন চলে এসেছি একটা হোটেলে খাবার খাওয়ার জন্য। তো আমাদের চলে এসছে আমাদের ধোসা, আমরা দিয়েছিলাম প্লেন ধোসা অর্ডার। তো কেমন লাগছে খেয়ে? টেস্টি, মোটামুটি টেস্ট। এগুলো খাওয়া না শিখতে পারলে বাইরে ঘুরতে আসা বেকার হয়ে যাবে। আমরা ফাইনালি পেয়ে গেছি একটা অটো। বার্গেনিং করতে হবে এখানে, ওদের কাছে একটা কাগজ আছে, সেখানে সব টুরিস্ট প্লেস যেগুলো আছে সেগুলোর নাম আর ছবি দেওয়া আছে যদি না বুঝতে পারো। তো তারপরে রেট বললো আমাকে 1200 টাকা, তা আমি বলেছিলাম 800 টাকা। তো বললো ফার্স্ট টাইম বউ নিয়ে 100 টাকা কম নিচ্ছি, 1100। তো আমি রাজি হয়নি। তারপর ওখান থেকে একটু বার্গেনিং করার পরে 1000 টাকাতে ফিক্স হয়েছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি সেই স্পটগুলো দেখার জন্য। আমরা সবাই একসাথেই আছি। চলে এসেছি আমি এখানে ঘুরতে, ধনুষকুটি যেটা আছে একদম পুরো লাস্টে। তো এসে খুবই ভালো লাগছে, ভাবতেও পারিনি কোনো দিন যে এখানে আসতে পারবো। তো আমরা পুরোপুরি চলে এসেছি ফুল ফ্যামিলি প্যাক সহকারে। পিছনে সমুদ্রের যে ঢেউটা হচ্ছে সেটা সত্যি খুবই অসাধারণ আর খুবই ভালো লাগছে দেখে, দুর্দান্ত ঢেউ। আরও ঘুরবো আমরা চারিদিকে। এক ঢেউতে আমার ভাগ্যলক্ষ্মীরে পুরো ভিজিয়ে দিয়েছে, আর ঢেউটা খুবই জোরে এসছিল, খুবই জোরে। আমরা কিনেছি কাঁচা আম মশলা দিয়ে, খুবই দুর্দান্ত টক এই আমগুলো। আর আমার ছোট সোনামা কিনেছে পাইনাপেল, তো ওটাও খেতে খুবই দারুণ। তো এরপরে আমরা আরও সাইট সিন যেগুলো আছে সেগুলো ঘুরবো। এখানে নেমেছিলাম একটা ঢেউ শর্ট ভিডিও শ্যুট করার জন্য, কিন্তু এত জোরে একটা ঢেউ এসছে আমার পুরো জামা ভিজে গেছে, আমার মাইক্রোফোনে জল ঢুকে গেছে। এটা হচ্ছে লাইট হাউস, যেটা ধনুষকুটি যাওয়ার পরে দেখলাম। এটা ওল্ড ধনুষকুটি, যেটা 1964-এ সমুদ্রের জলের তলে তলিয়ে গেছে। তাই তো আইলাম সাগর। এখানে এসে ভীষণ মজা হচ্ছে, আমার ভাগ্যলক্ষ্মী কিনে গেছে, আরও চটি নিয়ে চলে গেছে, সমুদ্রের ভিতরে পড়ে গেছে ওর দুটো চটি।
তারপরে ওরা তো ছোটাছুটি করছিল, আমি বললাম একটু দাঁড়াও, ঢেউতে আবার দিয়ে যায়। তারপরে সত্যি সমুদ্রের ঢেউতে আবার কোনো কিছু রেখে দেয় না, সম্পূর্ণই দিয়ে যায়। তো একটু পরে আবার ঢেউ আসলো, সেই ঢেউতে আবার চটি দুটোকে একসাথেই দিয়ে গেছে, তবে একটা একটা করে পেয়েছি। ভিতরে ভিডিও করা, ছবি তোলা বারণ, তার জন্য কিছুই করতে পারিনি, ওগুলো সম্পূর্ণভাবে বারণ। তো ভিতরে গিয়ে সুন্দর একটা গল্প শুনলাম। এর ভিতরে 5টা মূর্তি আছে, তার মধ্যে একটা মাতা সীতা আছে, আর শ্রীরাম আছে, হনুমানজি আছে, আর বিভীষণ আছে, আর লক্ষ্মণজি আছে। এই 5 জনের মূর্তি আছে। আর বিভীষণ এখানে এসেই রামের সাথে দেখা করেছিল। শেষ যখন লঙ্কা যায়, এখান থেকে বিভীষণকে লঙ্কার যে রাজত্বটা রাম এখান থেকে বিভীষণকে দিয়েছিল। এটাই সেই পাথর যেটা জলে ডোবে না, চোখের সামনে দেখলাম, দেখেও খুব ভালো লাগলো। এতদিন যেটা গল্পে শুনেছি সেটা সত্যি, চোখে দেখে তারপরে বিশ্বাস হলো যে হ্যাঁ, গল্প নয়, সেটা সত্যি ছিল। সত্যি আমাদের পূর্বপুরুষ রাম, হনুমান এরা ছিল। আমাদের ধর্মে গ্রন্থে যেটা পড়েছি, রামায়ণে যেটা ছিল, যেটা গল্পে শুনেছি, যেটা আমরা জেনেছি, সেটা সম্পূর্ণ সত্যি। ভিতরে গিয়ে দেখা গেল যে হ্যাঁ, সত্যি সেই ভাষা পাথর, আর পাথর ভাসছে, সেটা লাইভ দেখলাম। আর ওখানে ভিডিও বা ফটো করা একদম সম্পূর্ণভাবে নিষিদ্ধ, ওর জন্য কিছু ওখানে ভিডিও ফটো কোনো কিছু করা যায়নি। তো তার জন্য যাদের এটা দেখার ইচ্ছা আছে তাদের এখানে আসতে হবে, নাহলে এখানে এসে ছাড়া দেখা যাবে না। তো এবার আমরা যাব দেখতে, এই হচ্ছে নাটরাজ মন্দির। এবার যাব নাটরাজ মন্দিরটা দেখতে। এটা হচ্ছে শ্রী নঙ্গনাথার মন্দির, এটা হচ্ছে লক্ষ্মীকুণ্ড, এটা হচ্ছে লক্ষ্মী মন্দির। আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে খেতে। তো 150 টাকা করে থালি, মানে পেট ভরে 150 টাকায় নাকি খেতে দেবে তাই বলছে। আর সবজি দিয়েছে, এটা হচ্ছে আলু, ডাল, টক দই, ঝুরি ভাজা দিয়ে, আর একটা কিসের যেন একটা ডাল আছে, আর রুটি দিয়েছে আমাদের, আর ওইখানে চাটনি, আরও দেবে ভাত, আর এখানে দিয়েছে স্যালাড। এই হচ্ছে কি আজকের মেনু কার্ডে। এবার এখান থেকে আমরা খাওয়া দাওয়া শুরু করব, দেখি পেট ভরে কতক্ষণ দেয় আর আমরা কতটা খেতে পারি। 3 জনের প্রায় আমাদের 450 টাকা বিল হয়ে যাচ্ছে। রেস্টুরেন্টটা এমনি ঝাঁকঝোক সবই ঠিক আছে, খাওয়া দাওয়া হয়তো ভালোই লাগবে। চলো খাওয়া দাওয়া যাক আর দেখি কেমন কি টেস্ট। খুব ভালো, খুব খারাপ বলবো না, মোটামুটি খাওয়ার মতো। বাঙালি তো, আমাদের একটু ঝাল টাল না হলে ভালো লাগে না, তো সেই হিসাবে টেস্ট ঠিক আছে, একেবারে খারাপ না, একেবারে ভালো না। তোমার কেমন লাগছে? এই যে বালাজি বাবা শুদ্ধ শাকাহারি যে রেস্টুরেন্টটা আছে, এইখানে হচ্ছে গিয়ে পেট ভরে 150 টাকায় থালি, একদম পুরো পেট ভরে দিচ্ছে। আর খুব সুন্দর খাবার দাবারগুলো খুব ভালো দিয়েছে, শুধু লাস্টের দিকে দিয়ে পাচ্ছিল না, তখন একটু 2টো রুটি বাসি দিয়েছিল, তো বলাতে আবার চেঞ্জ করে দিয়েছে। ঘুরতে এসে খুবই ভালো লাগছে পামবাম ব্রিজে, আর রোদ যা পড়ছে মুখের পরে আলো পড়াতেই আরো বেশি কালো কালো লাগছে আমাদের। আর সত্যি ভিউটা একদম অসাধারণ।
যাদের এখানে ঘুরতে আসার ইচ্ছা আছে বা আসতে পারোনি তারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমাদের ভিডিওটা কেমন লাগছে। আর আমরা এখানে ঘুরতে এসে দুজনার সত্যি খুবই ভালো লাগছে, ভীষণ মজা করলাম। আর আমার ভাগ্যলক্ষ্মী তো মাছ দেখে ওর পুরো মাথায় খারাপ হয়ে গেছে, বলছে এত সুন্দর মাছ, আরও তাজা, ওর তো মাছ দেখে পুরো লাল পড়ছে। রাত্রিরে ঘুরে ফেললাম রামেশ্বরম মন্দিরের পুরো চারপাশটা, আর সেখানে আরও অনেক ফাস্টফুড খাবার মতো দ্বিতীয় দিন আমরা দেখব কি করে স্নান করতে হয় আর মন্দিরে পুজো দেওয়ার জন্য কি কি ব্যবস্থা আছে সেই বিষয়ে